2024 সালের 29 ফেব্রুয়ারি রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রিন কোজি কটেজ ভবন। হঠাৎই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় পুরো ভবনটিকে। মুহূর্তেই আতঙ্কে ছুটোছুটি শুরু হয়, কিন্তু আতঙ্কের চেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষের লোভ আর অব্যবস্থাপনার জাল। সেদিন আগুন লাগার সঙ্গে সঙ্গে কাচ্চি ভাই নামের জনপ্রিয় খাবারের দোকানের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য, কেউ যেন বিল না দিয়ে বেরিয়ে যেতে না পারে। কিন্তু সেই তালাই হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে 43 জন আর আগুনে পুড়ে 3 জন, মোট 46 জনের প্রাণ চলে যায়। মানুষ ছুটে যায় ছাদের দিকে, কিন্তু সেখানেও অপেক্ষা করছিল আরেকটি অবৈধতা। 8 তলা আর ছাদ মিলিয়ে তৈরি হয়েছিল ডুপ্লেক্স রেস্টুরেন্ট। আশ্রয় নেওয়ার জায়গা ছিল না। সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলেও পথ আটকে দিয়েছিল গ্যাস সিলিন্ডার আর নানা মালপত্র। এ যেন মৃত্যুর ফাঁদ সাজানো হয়েছিল আগে থেকেই। 2 বছর পর সিআইডির তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। শুধু আগুন নয়, মানুষের প্রাণহানির পেছনে ছিল পরিকল্পিত অব্যবস্থাপনা। আদালতে দেওয়া অভিযোগপত্রে ভবনের মালিকপক্ষ আমিন মাহমুদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রমজানুল হক নিহাত সহ 22 জনকে অভিযুক্ত করা হয়েছে। আর সেই অভিযোগপত্রে উঠে এসেছে কাচ্চি ভাইয়ের নাম, যে নাম একসময় ছিল খাবার প্রেমীদের প্রিয় তালিকায়, আজ তা হয়ে উঠেছে গণহত্যার প্রতীক। প্রশ্ন জাগে, যেখানে টাকার মূল্য প্রাণের চেয়ে বেশি, সেখানে কি জীবন রক্ষা আর দায়িত্ববোধের কোনো জায়গা থাকে? এই অগ্নিকাণ্ড শুধু একটি ভবন নয়, উন্মোচন করেছে আমাদের সমাজের ভয়ঙ্কর বাস্তবতা। অব্যবস্থাপনা, অবৈধতা আর লোভের কাছে মানুষের জীবন কতটা তুচ্ছ হয়ে যেতে পারে, বেইলি রোডের সেই রাত তার নির্মম প্রমাণ।